হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন যে আবু জাহেল 1000-এর বাহিনী নিয়ে তারা বদরে চলে আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এখন আমরা তাদের সাথে লড়াই করব কিনা, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন, এই সাহাবীদের মধ্যে ছিলেন দুই দল। একদল হচ্ছে মুহাজির, আরেক দল হচ্ছে আনসার। আনসারদের সংখ্যা হইল 231 আর মুহাজিরদের সংখ্যা হইল 82। মুহাজিরদের সংখ্যা কম না? যারা মক্কা থেকে মদিনায় গেছেন তারা হচ্ছে মুহাজির, আর যারা মদিনায় আসেন তারা হলো আনসার। আনসারদের সংখ্যা বেশি, আনসার হচ্ছে 231 জন আর মুহাজির হচ্ছেন মাত্র 82 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের কাছ থেকে এই হলো 313 জন। এই 313 জন বাহিনীর কাছ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিতেছেন যে আমরা যুদ্ধ করব কিনা। আবু জাহেল তো অলরেডি বদরে চলে আসছে। এখন আমরা যদি যুদ্ধ না করি, আমরা যদি হারিয়ে যাই, আমাদেরকে তো আবু জাহেল ছাড়বে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিতেছেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া বলতেছেন, মুহাজিরদের পক্ষ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমরাও পিছাইব না, বদরে চলে যাব। আল্লাহু আকবার। আমরা বদর যুদ্ধের ময়দানে চলে যাব। যদিও আমাদের সংখ্যা কম হয়, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে আমরা লড়াই চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা ভাষণ দিলেন। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়াও একই কথা বলতেছেন, নবী গো, আমরা মক্কা থেকে মক্কার জমি বাড়ি যা কিছু আছে সব কিছু চারিয়া মদিনায় চলে আসলাম। এইখানেও দেখা যায় আবু জাহেল আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ধ্বংস করার জন্য আবু জাহেল মদিনায় চলে আসলো। কোনো বীজি আমিও ওমর ঘোষণা দিলাম, আমার শরীরের মধ্যেও যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাইতেই থাকবো। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বড় মলিন, চেহারাটা কালো হয়ে গেছে। নবীজির একটা ছাপ পড়ে গেছে, চেহারার মধ্যে কষ্টের একটা ছাপ পড়ে গেছে। যে যতক্ষণ পর্যন্ত পরামর্শের রায় আসতেছে শুধু খালি মুহাজিরদের পক্ষ থেকে, আল্লাহর নবী চিন্তা করতেছেন আনসারদের পক্ষ থেকে কেন এখনো রায় আসে না। আল্লাহর নবী অপেক্ষা করতেছেন আনসারদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত রায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমার 313 জনের কাফেলা শক্তিশালী হবে না। এর মধ্যেই দেখা যায় আনসারদের পক্ষ থেকে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো আমাদেরকে মনে করিয়েন না গো নবীজি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য তার অনুসারীদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, আর তার অনুসারীরা বলে দিয়েছিল, পয়গম্বর, আপনি কাফেরদের সাথে আপনি আর আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। বলে নাউজুবিল্লাহ।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া আনসারদের পক্ষ থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীর মতো না গো নবীজি, আমরা বদরের প্রান্তে যাব গো নবীজি, আবু জাহেলের সাথে যুদ্ধ করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ চালাইয়া যাইবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ চালাইয়া যাবে। আমি আনসারদের পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম গো নবীজি, আমাদের চৌকের পাতি যতক্ষণ পর্যন্ত লড়বে ততক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ চালাইয়া যাব। আল্লাহু আকবার। আনসারদের পক্ষ থেকে যখন এই রায়টা যখন আসলেন, মুহূর্তের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে হাসি আসতেছে। এতক্ষণ নবী খুব কষ্টে আছিলেন, কারণ এই যুদ্ধে যদি মুসলমান হেরে যায় তাহলে এইখানেই ইসলাম ধ্বংস হয়ে যাবে। কারণ